প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ 30শে মে। এই দিনে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় প্রেসিডেন্ট, একজন রাজনীতিবিদ, একজন সেনাপ্রধান, একজন মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার, যিনি স্বাধীনতার ঘোষক ছিলেন, কিছু বিপদগামী সেনা সদস্যর হাতে নিহত হয়েছেন। এই বাংলাদেশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু নিহত হয়েছেন, শুধু এই বিষয়টা নয়, এই নিহত হওয়ার সঙ্গে বাংলাদেশের অনেক কিছু জড়িত। বাংলাদেশের উন্নয়ন জড়িত, বাংলাদেশের বিশ্বে মাথা উঁচু করে দাঁড়ানোর একটা পর্যায় ছিল। সবচেয়ে বড় জিনিস হচ্ছে এর সঙ্গে ভারতের ষড়যন্ত্র ছিল। আমি ব্যক্তিগতভাবে মনে করি, কারণ আপনারা সবাই জানেন যে 17ই মে শেখ হাসিনা 5 বছর ভারতে বসবাসের পরে যখন বাংলাদেশে এসেছিল, তার মাত্র 13 দিনের মাথায় প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিহত হয়েছিলেন। এই প্রেসিডেন্ট জিয়া এমন একজন ব্যক্তিত্ব ছিলেন, যিনি 1971 সনে যখন পাক হানাদার বাহিনী বাংলাদেশ দখল করে নেওয়ার জন্য হত্যাযজ্ঞ শুরু করে, ঠিক তখন বাংলাদেশে স্বাধীনতা ঘোষণা করেছিলেন। আমরা জানি 25শে মার্চ কালো রাত্রিতে যখন পাক হানাদার বাহিনী বাংলাদেশের সাধারণ মানুষ এবং পুলিশ সহ সশস্ত্র বাংলাদেশিদের উপর যখন হামলা চালায়, তখন এই দেশের মানুষ কিংকর্তব্যবিমূঢ় হয়েছিল। তখন এই দেশের মানুষকে দিক নির্দেশনার জন্য কেউ ছিল না, কারণ শেখ মুজিবুর রহমান ওই রাতেই বন্দী হয়েছিলেন। এই কিংকর্তব্যবিমূঢ় অবস্থায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি চট্টগ্রামে ছিলেন, উনি মেজর জিয়া নামেই সেদিন কালুরঘাট বেতারকেন্দ্র থেকে স্বাধীনতা ঘোষণা করেছিলেন। এবং যদি সেদিন স্বাধীনতা ঘোষণা না করতেন, হয়তো এই দেশটা স্বাধীন না হয়ে সেই যুদ্ধটা একটা গৃহযুদ্ধের মতো হতো। প্রিয় দর্শক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু স্বাধীনতার ঘোষক ছিলেন না। 1975 সনে যখন শেখ মুজিবুর রহমানকে নৃশংসভাবে হত্যা করার পরে সেনাবাহিনীতে পাল্টা কু হচ্ছিল এবং শেখ মুজিবুর রহমানের মন্ত্রিসভার সদস্যরা বিদ্রোহ করে যখন ক্ষমতা আসীন হয়েছিল, সেই মুহূর্তে বাংলাদেশের এক সরকারবিহীন পরিস্থিতিতে এবং ছাত্র জনতা সিপাহীরা মিলে বিপ্লব করেছিল, যেটা সিপাহী জনতা বিপ্লব নামে পরিচিত। এবং সেই 75-এর 7ই নভেম্বর সিপাহী বিপ্লবের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সেনানিবাস থেকে উদ্ধার করা হয়েছিল। কারণ উনি 3 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত বন্দী অবস্থায় ছিলেন এবং সেই বিশৃঙ্খল একটা অবস্থায়, যখন কোনো আইন শৃঙ্খলা এবং ল ইন অর্ডার ঠিক ছিল না, সেই মুহূর্তে উনি এগিয়ে আসে এই জাতির হাত ধরেছিলেন। এই জাতির দায়িত্ব নেওয়ার পরে আমরা দেখেছি, উনি যখন প্রেসিডেন্ট হন এবং দায়িত্বভার গ্রহণ করেন, তখন উনি দেশটাকে উচ্চতর আসনে নেওয়ার জন্য উনি অনেকগুলি কাজ করেছিলেন এবং আন্তর্জাতিক ক্ষেত্রে ওনার যে অবদান, সেটা এখনো মানুষ মনে করে। ওআইসি সহ বিভিন্ন সংস্থা প্রতিষ্ঠায় ওনার ভূমিকা ছিল। এছাড়াও বাংলাদেশের যে উন্নয়নের এখন যে ভিত্তি, প্রবাসে শ্রম পাঠানো, গার্মেন্টস সেক্টর ছাড়া অন্যান্য অনেক সেক্টর আছে, যেটার প্রতিষ্ঠা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তা আমরা এই দিনে
ওনাকে শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই। আজকে প্রায় 16 বছর পরে এই বাংলাদেশিরা আজকে সশ্রদ্ধ ভরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যু দিবস বা শাহাদাত দিবস পালন করতে পারছেন। আমি আজকের এই দিনে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাতে চাই যে 17ই মে শেখ হাসিনা বাংলাদেশের আসার পরে একটা সেনা বিদ্রোহের মাধ্যমে 31শে মে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিহত হওয়ার পেছনে শেখ হাসিনার বা ভারতের কোনো হাত আছে কিনা সেটা জাতির কাছে সম্মুখে উপস্থাপন করা উচিত। এই অন্তর্বর্তীকালীন সরকার যদি নিরপেক্ষভাবে এটার জন্য কোনো রিপোর্ট প্রদান করে এবং তদন্ত করে, সেটা সবার কাছে গ্রহণযোগ্য হবে এবং আন্তর্জাতিকভাবেও এটা গ্রহণযোগ্য হবে। প্রিয় দেশবাসী, যে গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং যে প্রেসিডেন্ট বাংলাদেশে আসার পরে, বাংলাদেশের দায়িত্ব নেওয়ার পরে বাকশাল থেকে একটি বহুদলীয় গণতন্ত্র করেছিলেন এবং বাকশাল থেকে সে আওয়ামী লীগকে আবার পুনর্জন্ম দিয়েছিলেন এবং সকল রাজনৈতিক দল এবং পত্রিকা সমূহ অবাধে তাদের কার্যক্রম করার জন্য অনুমতি দিয়েছিলেন। সেই বহুদলীয় রাজনৈতিক প্রবক্তার শাহাদাত বার্ষিকীতে আমি দেশবাসীকে আহ্বান জানাবো যে বহুদলীয় গণতন্ত্র শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দিয়েছিলেন, সেই গণতন্ত্রকে, সেই রাজনীতিকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের একটি গণতান্ত্রিক সরকার দরকার এবং আমাদের দেশের মানুষের ভোটেই একটি সরকার প্রতিষ্ঠিত হওয়া দরকার। সেই জন্য এখন অন্তর্বর্তীকালীন যে সরকার আছে, আমরা সবাই সোচ্চার হই এবং সবাই দাবি জানাই যে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে, যে নির্বাচনে প্রতিটি ভোটার তাদের নিজ নিজ ভোট প্রদান করবে এবং এই ভোটের মাধ্যমে একটি গণতান্ত্রিক জনগণের সরকার প্রতিষ্ঠা করবে, যেই সরকার বাধ্য হবে জনগণের কথা চিন্তা করতে, যে সরকার আর ফ্যাসিস্ট হতে পারবে না, যে সরকার আর নিজেদেরকে বাংলাদেশের অর্থ ধ্বংস করার জন্য নিবেদিত করতে পারবে না। আমরা চাই একটি রাষ্ট্র, যে রাষ্ট্র থাকবে গণতন্ত্র, যে রাষ্ট্রে থাকবে দায়িত্ববোধ, যে রাষ্ট্রে প্রতিটি নাগরিকের অধিকার সমান হবে এবং যে রাষ্ট্রে 5 বছর পর পর গণতান্ত্রিক উপায়ে একটি সরকার প্রতিষ্ঠিত হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।